কাড়া রেডি হয়ে গেছে, এবার ছাকবো। আর আমার পাশে যে দুই কাকা রয়েছে এরা কিন্তু অনেক দিন ধরেই বেশ কাশি আসছে, মানে ওয়েদার চেঞ্জের সাথে সাথে এদের কিন্তু কাশি হচ্ছে, তো এদের আমি বেশি করে খাওয়াবো। হ্যাঁ, বেশি করে খাওয়ানো হবে। ডাক্তারের কাছে যেতে হবে না, আর অ্যান্টিবায়োটিক খেতে হবে। আর নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আরেকটা টোটকা নিয়ে। এটা হলো আয়ুর্বেদিক হোম রেমেডিস। শীতকাল পড়ছে, মানে ওয়েদার চেঞ্জের সময়, হ্যাঁ ওয়েদার চেঞ্জের সময় সকলেই একটু সর্দি কাশি নিয়ে অবশ্যই ভোগেন, বিশেষ করে বাচ্চারা, বাচ্চা থেকে বয়স্ক সকলের জন্য এই হোম রেমেডিস খুবই কার্যকরী। হ্যাঁ, এর জন্য এখানে লাগছে তাল মিছরি, তেজপাতা, এখানে তুলসী পাতা, আচ্ছা এখানে আছে এটা বিট নুন, এটা প্যাকেটেই আছে, এখানে রয়েছে দারচিনি, লবঙ্গ, গোলমরিচ গুঁড়ো করা গোলমরিচটা একটু গুঁড়ো করে নিয়ে আসা হয়েছে। আর এটা এতটাই উপকারী, আপনাদের সর্দি কাশি, চেস্ট ইনফেকশন, অনেক সময় সর্দিতে চেস্ট ইনফেকশন হয়ে যায়, যার জন্য আমরা এই মানে জাস্ট সর্দি কাশি হলেই আমরা ডাক্তারের কাছে যাই আর অ্যান্টিবায়োটিক খাই। তো অ্যান্টিবায়োটিক খাওয়া তো ঠিক নয়, আপনারা জানেন, কিন্তু এই হোম রেমেডিস যদি আপনারা ইউজ করতে থাকেন তাহলে কিন্তু অ্যান্টিবায়োটিক খেতে হবে না, অ্যান্টিবায়োটিকের আর প্রয়োজন থাকবে না, একদম অ্যান্টিবায়োটিকের প্রয়োজন থাকবে না, শরীরটাও খুব তাড়াতাড়ি সুস্থ হবে। বাচ্চাদের এই জিনিসটা, বাচ্চাদের আরও ভালো জিনিস, বাচ্চাদের বিশেষ করে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আমরা কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন। জলটা আগে ফুটে যাক, তারপরে গরম হয়ে গেলে তারপরে দেখাচ্ছি। তো জলটা গরম হয়ে গেছে, এইবার আমি একটা একটা করে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। ফার্স্টে রয়েছে তুলসী পাতার অনেক উপকার, এটা নিশ্চয়ই সবাই জানেন। এবার দিচ্ছি তেজপাতা, দারচিনি, সবকটাই খুব উপকারী জিনিস, সবকটা জিনিস উপকারী। এটাকে কাড়া বলে, তাই তো? এটাকে কাড়া বলে। আর এটা হলো তাল মিছরি সর্দি কাশিতে খুব উপকার। বিট নুনটা পরে দেওয়া হবে। হ্যাঁ, বিট নুনটা লাস্টে যখন চাটা ছাঁকা হবে তখন, মানে কাড়াটা ছাঁকা। ওইটা কি? এটা হলো গোলমরিচ গুঁড়ো। এটাকে এর সঙ্গে ফুটবে, সঙ্গে এটাকে ফোটাতে, এটা এর সঙ্গে ফুটবে। এবার এই তুলসী পাতার রসটা যখন বেরিয়ে যাবে, হ্যাঁ, তখন মোটামুটি সেদ্ধ হয়ে গেলে হয়ে যাবে। মোটামুটি 10 থেকে 12 মিনিট এটা ফোটাতে হবে, তাহলে থিকনেসটা একটু বুঝতে পারবেন তখন। এখন যে জল ব্যাপারটা রয়েছে এটা থিকনেসটা ওটা মানে ফুটে কমে যাবে, হ্যাঁ ফুটে একটু কমে যাবে। যত ফুটবে তত এর গুণগুলো, মানে রসটা বেরিয়ে আসবে, জলের সঙ্গে মিশবে, ওটাই বেশি কার্যকরী। কাড়া রেডি হয়ে গেছে, এবার ছাকবো। আর আমার পাশে যে দুই কাকা রয়েছে এরা কিন্তু অনেক দিন ধরেই বেশ কাশি আসছে, মানে ওয়েদার চেঞ্জের সাথে সাথে এদের কিন্তু কাশি হচ্ছে, তো এদের আমি বেশি করে খাওয়াবো। হ্যাঁ, বেশি করে খাওয়ানো হবে, ডাক্তারের কাছে যেতে হবে না, আর অ্যান্টিবায়োটিক খেতে হবে। আর আমার এই কদিন ধরে খুব ঠান্ডা লেগেছিল, একদম আমার কদিন ধরে খুব ঠান্ডা লেগেছিল, আর তখন বাড়িতে জয় এটা খুব বানিয়েছিল, তো আমি 2-3 দিন ধরে ওটা আমাকে খাইয়েছে, তো এখন অনেকটা ভালো আছি। তো আমরা হয়ে গেছে, তাহলে আমরাও খাবো, আমিও খাবো তাহলে। হ্যাঁ, তোমাকে বেশি করে খাওয়াবো। কাশি হচ্ছে তো, কাশিটা হচ্ছে তো, ওই জন্য আমি একটু বেশি করে খাবো। আচ্ছা, এবার দেখুন কালারটা দেখুন, 4 কালারের মতো কালারটা এসে গেছে। তুলসী পাতাটাও হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার বিট নুন দিয়ে দেবো, সামান্য পরিমাণে বিট নুন। এটা ঢেলে নাও, তারপরে না সবেতে বিট নুন গুলো দিয়ে দেবো। ঠিক আছে, কাপে একটু করে দিয়ে দেবো। হ্যাঁ, কাপে একটু করে নুন দিয়ে দাও। তো কালারটা দেখুন, সেন্টটাও সুন্দর আসছে, দারুণ গন্ধ আসছে, কারণ অনেক কিছু রয়েছে এখানে, লবঙ্গ, দারচিনি সব মিক্সড, একটা দারুণ গন্ধ বেরাচ্ছে। যে কটা জিনিস আছে সব কটা জিনিসই খুব উপকারী, প্রচন্ড উপকারী, ভেষজ উপায়ে সমস্ত কিছুতে বানানো। আর একটু করে আমি দিয়ে দিচ্ছি হালকা লবণ, বিট লবণ দিতে হবে টেস্টের জন্য, হালকা বিট লবণ দিয়ে দিচ্ছি। এতে কোনো উপকার নেই কিন্তু বিট লবণে, নাড়ি দেবো। হ্যাঁ, মুখের টেস্টের জন্য দিচ্ছি, ইচ্ছা করলে আপনারা নাও দিতে পারেন। আর এতে আলাদা করে চিনি দিতে হয় না, কারণ এটা তাল মিছরি দিয়ে করেছি। এবার যাদের হয়তো তাল মিছরি ঘরে নেই, আপনারা মিছরি দিতে পারেন, কিন্তু তাল মিছরি শ্লেষ্মার জন্য খুব উপকারী। তো আসো কাকা, আপনাদেরকে আগে দিচ্ছি। আমাদের দিল, এই কাকাদের আগে দরকার, কাকারা অনেক দিন ধরে বেশ খুশখুশে কাশি হচ্ছে, আমি দেখছিলাম, তো আজকে তোমরা খাও। আমরা কাশি হচ্ছে তো ওই জন্য আমরা আগে খাই। হ্যাঁ, খেয়ে দেখি আজকে, ভালোই লাগছে। মিন্টুদা আসো। হ্যাঁ, কাশি সেরে যাবে। মিন্টুদা, খাবার তো চলে আসো, কাশি সারবে কিন্তু। তা তো
আপনারা এইভাবে যেভাবে আমরা বানালাম আপনারা দেখলেন, ঠিক আপনারা এইভাবে বানাবেন। আশা করি আপনাদের খুবই ভালো হবে। উপকারী জিনিস, বাচ্চার থেকে বড় থেকে নিয়ে সবারই উপকারী জিনিস। না সবাই হাতে নিয়ে নাও, ওটা নিয়ে নাও। তো এই ভিডিওটা আপনারা অবশ্যই খুব তাড়াতাড়ি শেয়ার করতে থাকুন, যাতে এই টোটকা যারা জানে না তাদের কাছেও যাতে পৌঁছে যেতে পারে। কারণ এখন ওয়েদার চেঞ্জের সময়, এই সময় সবারই একটা সিজনাল প্রবলেম হয়, যেমন আমারও হয়েছে। তো এটা সবাই জানুক, নিয়মিত খান, আর 3 দিনে, জাস্ট 3 দিনে সর্দি কাশি একদম ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে, বাড়িতে আমরাও বানিয়ে খাবো তো এরকম করে, বাড়িতে খেয়ে যদি তুমি 2-3 দিন এখন রোজ খাবে, আচ্ছা তাহলে তোমাদের দুজনেরই এই কাশিটা চলে যাবে। ঠিক আছে, কাশি কমে যাবে সব।